একজন এখনো জয়েন করছে না কেন? হোয়াই? আই ডোন্ট নো। দেখি আরেকবার একটু দিচ্ছি। আচ্ছা, একজন জয়েন করতে পারছে না। দাও তো বাবা দেখি কেন জয়েন করতে পারছেন বা হ্যাঁ, সবাই অফ করে ফেল মাইক্রোফোন। ওকে, মোস্ট অফ ইউ হ্যাভ জয়েন্ড। থ্যাঙ্কস আ লট ফর জয়েনিং দ্য ক্লাস। শুরুতে আমি শিট পিডিএফটা দেখাচ্ছি এবং আমরা পড়া শুরু করব। হ্যাঁ, জাস্ট আ মিনিট। আচ্ছা, আবার একজন জয়েন করেছে। আচ্ছা, একটু মনে হয় নেট প্রবলেম হচ্ছে কিনা জানি না, কয়েকজন ঢুকতে একটু প্রবলেম ফেস করতেছে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, একটু ওয়েট করবা, আমি একটু শিটটা বের করে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো জয়েন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওই মাঝে মধ্যে নেটের একটু প্রবলেম হয়, দু এক সময় ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা না, সরি, কোনটা দেখাইলাম যেন? 62। আচ্ছা, তোমাদের কি শিট দিয়েছি আমি? 62। আচ্ছা, একটু ওয়েট করবো। হ্যাঁ বাবা, আমি বললে স্যার চা খাবেন নাকি কফি খাবেন? তা বললাম ঠিক আছে, তুমি আমাকে কফি দাও 1 কাপ। অর্থাৎ তুমি যে আমাকে এটা দিচ্ছ বা দিতে চাইছো, এটাকে অফার করা বলে। তাহলে আবার একটু বলো আমার সঙ্গে, সবাই কিন্তু মুখ মেলাবে। হ্যাঁ, সবাই বলো অফার, প্রস্তাব করা। অফার, অফার্ড, অফার্ড। পারফর্ম, সম্পন্ন করা। ওই যে বলি না যে আমি কাজটা সম্পন্ন করেছি, সম্পন্ন করাকে পারফর্ম বলে। অথবা ওই যে নামাজ পড়ার ক্ষেত্রে পারফর্ম ব্যবহার করে থাকি আমরা, যাই পারফর্ম ফজর সালাত, আমি ফজরের সালাত আদায় করি। তাহলে একটু বলো পারফর্ম, সম্পন্ন করা। পারফর্ম, পারফর্মড, পারফর্মড। আচ্ছা, নেক্সট বলো প্রেইজ। ফ, পি কে আমরা ফি বলবো। হ্যাঁ, সেখানে কিন্তু পি বলবো না, উচ্চারণের সময় একটু খেয়াল করবা। একটু বলো তো আবার। প্রেইজ, প্রশংসা করা। তুমি যখন হোমওয়ার্ক গুলো করবা, আমি তখন কি বলবো? থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমপ্লিটিং দ্য হোমওয়ার্ক। তখন এটাকে যে প্রশংসা করছি, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে প্রেইজ। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে একটু বলো প্রেইজ, প্রশংসা করা। প্রেইজ, প্রেইজড, প্রেইজড। হ্যাঁ, আচ্ছা, আবার বলছিলাম বাবা, দেখো ইংলিশের পাশে কিন্তু বাংলাটা লিখেছি যাতে উচ্চারণে প্রবলেম না হয়। এবার বলো ফ, প্রেস, চাপ দেওয়া। আমরা ওই যে প্রেস দিয়ে কোনো কিছু চাপ দিয়ে উপরে লেখা থাকে প্রেস ইট, এটাকে চাপ দিন। তাহলে প্রেস মানে কি বললাম? চাপ দেওয়া। একটু বলো প্রেস, প্রেসড, প্রেসড। প্রমিস, প্রতিজ্ঞা করা। হ্যাঁ, আমরা বলি না তুমি আমার সাথে প্রমিস করো যে আমার সঙ্গে তুমি আর মিথ্যা বলবা না, কিংবা প্রমিস করো যে তুমি নেক্সট ইয়ারে আমাদের এখানে বেড়াতে আসবা। সো প্রতিজ্ঞা করা, কাউকে কথা দেওয়া। সো একটু বলি সবাই, প্রমিস, প্রতিজ্ঞা করা। প্রমিস, প্রমিসড, প্রমিসড। এবার বলো ফুল টানা। বিভিন্ন জায়গায় দোকানে গিয়ে দেখবা যেসব কাছের দরজা থাকে, লেখা থাকে ফুল টানুন। সো এটার উচ্চারণ হবে কি? ফ, ফুল। একটু বলো সবাই, ফুল টানা, ফুল, ফুলড, ফুলড। ফুস, ধাক্কা দেওয়া। সে পুল মানে টানা, আর ফুল মানে হচ্ছে ধাক্কা দেওয়া। তাহলে একটু বলো ফুস, ধাক্কা দেওয়া। ফুস, ফুসড, ফুসড। এবার বলো রিচ, পৌঁছানো। আমরা কি বলি? আমি সকাল 8টায় স্কুলে পৌঁছাই। সো আই রিচ মাই স্কুল অ্যাট 7 AM অথবা 8 AM যখন পৌঁছাই। সো রিচ মানে হচ্ছে পৌঁছানো। দেখো লাস্টে কিন্তু একটা ছ আসবে, চ না, ছ। রিচ, রিচ, রিচ। সবাই বলো তো, রিচ পৌঁছানো, রিচ, রিচড, রিচড। রেসপন্ড, সাড়া দেওয়া। সবাই বলবো রেসপন্ড, সাড়া দেওয়া। রেসপন্ড, রেসপন্ডিড, রেসপন্ডেড। আচ্ছা, আমরা জানি কি জানবো এখন? দেখো লাস্টে যদি ডি থাকে আমরা কিন্তু ডিড উচ্চারণ করব। সো রেসপন্ডেড না বলে বলবে রেসপন্ডিড। সবাই আবার বলো তো আমার সঙ্গে, রেসপন্ড, সাড়া দেওয়া। রেসপন্ড, রেসপন্ডিড, রেসপন্ডেড। রাব, ঘষা। রাব, রাবড, রাবড। দেখো এটা কিন্তু রাবেড হবে না, অনেকে ভুল করে রাবেড বলে ফেলতে পারো। হ্যাঁ, একটু ভালো করে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডস এখানে কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং তোমরা অনেকগুলো ওয়ার্ড এখানে জানো। হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগ ইম্পর্টেন্ট ওয়ার্ড। এগুলো জানলেও তুমি সেম গুরুত্ব দিয়েই পড়বা। স্যার আমি তো জানি, জানলেও অসুবিধা নেই, তুমি যতবার পড়বে এগুলো তোমার ফ্লুয়েন্সি লেভেলটা তত ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। শিফা একবার প্রথম লাইনটা 5বার পড়ে শোনাবে। শিফা, সবাই খেয়াল করো তো শিফা কিভাবে পড়ছে। শিফা বলো তো বাবা, প্রথম লাইনটা আমাকে একটু 5বার পড়ে শোনাবে। পড়ো শিফা, শুধু শিফা পড়বে আর কেউ না। হ্যাঁ শিফা বলো। শিফা কি আছো ক্লাসে নাকি?
না ফারদিন মাইক্রোফোন, শিফা মাইক্রোফোন ওপেন করো না তুমি, মাইক্রোফোন ওপেন করো একটু শিফা, মাইক্রোফোন ওপেন করবো। আচ্ছা এবার পড়ো। আচ্ছা এবার বলো, প্রথম লাইনটা 5 বার পড়ো দেখি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো, অফার প্রস্তাব করা। হ্যাঁ হ্যাঁ, এত দেরি করতে হবে না, বলো। আচ্ছা রোজা পড়ো তো বাবা, রোজা প্রথম লাইনটা 5 বার পড়ো, রোজা ফার্স্ট লাইন 5 বার পড়ো তো একটু, রোজা। অফার প্রস্তাব দেওয়া, অফার, অফার্ড, অফার্ড। হ্যাঁ তারপরে বলো, 5 বার পড়তে হবে, 5 বার, 5 বার। আবার বলো। অফার প্রস্তাব দেওয়া, অফার, অফার্ড, অফার্ড। 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 ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। দেখো ও কিন্তু প্রথম লাইনটা 5 বার পড়েছে তাই না? সো আমাদের প্রত্যেকটা লাইন 5 টাইমস করে পড়বো। অফার প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড। তোমরা যে সবার ফোনের ভলিউম কমিয়ে ফেলবে, অর্ধেক করে ফেলো সবাই, একদম অর্ধেক করে ফেলবে সবাই। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস, হাফ অফ ইউর ফুল ভলিউম। মাইক্রোফোনগুলো ওপেন করে ফেলবা, ঝড়ের বেগে পড়তে হবে, প্রত্যেকটা লাইন 5 বার করে স্টার্ট করবা। শুরু করো দেখি বাবারা, স্টার্ট, শুরু করো, শুরু করো। হ্যাঁ অফার প্রস্তাব করা, সবাই একটু মাইক্রোফোন অফ করে ফেলবো প্লিজ, সবাই একটু মাইক্রোফোন অফ করে ফেলবো। হ্যাঁ আর আপাতত একটু কিছুক্ষণ শুনবা আমার কথা। হ্যাঁ আচ্ছা, তারপরে আবার আমি তোমাদের পড়াবো। তোমাদের যে লেসন দিয়েছি, লিখেছি, খুব সহজ এবং পরিচিত লেসন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ক্লাসটি। জানা সত্ত্বেও স্পোকেন ইংলিশে পারদর্শী হতে লেসনগুলো বারবার চর্চার মাধ্যমে আত্মস্থ করতে হবে। অর্থাৎ আজকের লেসনটা আমাদের খুবই পরিচিত একটা চ্যাপ্টার বলা যেতে পারে এবং অত্যন্ত সহজ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারসগুলো একবার পড়লে আমরা ভুলে যাব। হ্যাঁ এই কারণে বারবার মূলত আমি তোমাদের পড়াবো, রিভিশন করাবো। সো জানলেও যদি জানো তাহলে এটাকে আরো গুরুত্ব দিয়ে তুমি পড়বে, যাতে তোমার ওই জিনিসটা আরো বেশি ভালোভাবে জানা হয়। তো সবাই মন দিয়ে শুনবো। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়বো। আমি আবারও বলছি, যারা খুব ভালো জানো তারা রিভিশন দিবা, যারা কম জানো স্যার আমি তো জানি না, তাহলে তুমি বুঝে নাও ভালো করে। আহনাব দায়ান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে তোমার কি ধারণা আমাকে একটু শেয়ার করবা।
What is present indefinite tense and how do we know present indefinite tense and what can be the structure of present indefinite tense? একটু বলো তো বাবা দেখি। স্যার যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা তুমি একটা সেন্টেন্স আমাকে বলো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা একটা সেন্টেন্স যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি। আমি রোজ সকালে ভাত খাই। এই তো ভেরি গুড, আমি ভাত খাই। দেখো খুব পরিচিত চ্যাপ্টার বলা যেতে পারে, তোমরা সবাই জানো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আহনাফ মাইক্রোফোন অফ করবো। দেখো আমি একটু লেসনটা ওপেন করছি, সবাই একটু খেয়াল করবো। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি জিনিস? এটা হচ্ছে আমি কোনো কাজ রেগুলার করি, এটা হতে পারে স্কুলে যাই, আমি বই পড়ি, কিংবা আমি ভাত খাই। অর্থাৎ চোখ বন্ধ করে তুমি একটা জিনিস যদি ভাবো যে রেগুলার রুটিনটা তুমি কি কি করো, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা খুব পরিচিত চ্যাপ্টার, তুমি জানো, আমি বিশ্বাস করি খুব ভালোভাবেই জানো। কি জানলেও এই জিনিসটা আবার পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড ইট এগেইন ইফ ইউ নো, কারণ এই জিনিসটা ল্যাঙ্গুয়েজের একটা পার্ট এবং রিভাইজ না করলে আমরা ভুলে যাব। ওয়ালাইকুম আসসালাম বাবা। ও হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, জয়েন হয়েছো। আনোয়ার হোসেন কে কথা বলছিলে বাবা? হ্যাঁ, কে কথা বলছিলে? আনোয়ার হোসেন থেকে। স্যার হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা নামটা বলে ফেলো। রাইয়া। ও রায়ান, আচ্ছা তোমার তো ক্যামেরা অন নেই, বুঝতে পারিনি। রায়ান ক্যামেরা অন করে ফেলো রায়ান, তো তোমার দেখতে পাচ্ছি না। ঠিক আছে রায়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। আচ্ছা রায়ান তুমি প্রথম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, জয়েনিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আয়শা এবং জয়েন হয়েছো আহমদ, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা দেখো কি বললাম, আমরা এই পরিচিত চ্যাপ্টারটা আরো ভালো মতো পড়ে এটাকে আমরা আত্মস্থ করার চেষ্টা করব। আচ্ছা রায়ান তুমি প্রথম লাইনটা একবার পড়ে শোনাবে, ওকে? খুব পরিচিত চ্যাপ্টার, সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি। পড়ো তো দেখি বাবা কি লেখা আছে, একটু দেখে পড়ো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হাই, হ্যাঁ বলো রায়ান কি লেখা আছে? রায়ান দেরি করো না, রায়ান দ্রুত পড়ো, রায়ান দেরি করো না বাবা, বলো বলো। আচ্ছা নোরাইজা একবার পড়ো তো বাবা, নোরাইজা একবার পড়ে ফেলো তো, নোরাইজা কি লেখা আছে? নোরাইজা I write, আমি লিখি, we write, আমরা লিখি, write, তুমি লেখো, you write, তোমরা লেখো, he writes, সে লেখে, she writes, সে লেখে, they write, তারা লেখে, it writes, ইহা লেখে। ভেরি গুড। আচ্ছা সবাই পড়ো না, সবাই পড়ো না বাবা। আচ্ছা স্যার হ্যাঁ বলো। আপনি যে শীটটা দিয়েছেন ওটা আমি পাইনি। ও পাওনি বাবা? আচ্ছা আচ্ছা, হয় কি বলো, তুমি পরে জয়েন হয়েছো তাহলে মনে হয়। আচ্ছা দাঁড়াও বাবা, আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ৬২ দেখো আমি দিয়েছি, তুমি একটু ওপেন করে নাও। হ্যাঁ, যদি না দেখতে পারো তাহলে এখান থেকে একটু দেখে নিবা। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা দেখো তো আমি একবার পড়ছি, মাইক্রোফোন গুলো অফ করে ফেলবো আবার। হ্যাঁ খেয়াল করবো। পেয়েছি। থ্যাংক ইউ বাবা। দেখো কি আছে, আই রাইট আমি লিখি, সবাই খেয়াল করবো। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস দেখো রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। সবাই একবার পড়ে থেমে যাও, একবার পড়ে থেমে যাবা, দুইবার পড়বা না কেউ। স্টার্ট। ওকে থ্যাংক ইউ, আর পড়বা না, একবার পড়ে থেমে যেতে হবে। হ্যাঁ আচ্ছা এবার দেখো আহমদ, তুমি লার্ন একবার পড়ে শোনো তো বাবা, এই শূন্য স্থানে লার্ন দিয়ে পড়ো একবার। আহমদ দেখছি না। দেখছো না বাবা? আচ্ছা কেন দেখছো না? দেখছি না। হায় হায় কি বলো? আচ্ছা যদি কেউ না দেখতে পারো তোমরা কেটে আবার ঢুকো তো, যারা দেখবা না কেটে আবার ঢুকবা। হ্যাঁ বাবা ইশরাত জাহান থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো তো। ইশরাত জাহান থেকে আমার নাম রূপন্তী। রূপন্তী, ওকে রূপন্তী, ওকে বাবা থ্যাংক ইউ। আচ্ছা রূপন্তী পড়ো তো দেখি বাবা, লার্ন দিয়ে একবার পড়ো তো রূপন্তী। আই লার্ন আমি শিখি, উই লার্ন আমরা শিখি, ইউ লার্ন তুমি শেখো, ইউ লার্ন তোমরা শেখো, হি লার্নস সে শেখে, শি লার্নস সে শেখে, দে লার্নস লার্ন তারা শেখে, ইট লার্নস ইহা শেখে। ঠিক আছে থ্যাংক ইউ বাবা। দেখো এই লেসনটা আমাদের জানা সত্ত্বেও যেই জায়গাতে বেশি ভুল করে থাকি সেটা হচ্ছে এস ব্যবহার করতে আমাদের মাথায় মনে থাকে না।
অর্থাৎ এখানে কিন্তু রূপন্তী সঠিক পড়েছে, তাই না? দেখো এস আছে, এই কারণে আমরা লার্নস, শি লার্নস, ইট লার্নস এইভাবে কিন্তু পড়তে হবে তোমাকে। কেমন? সবাই একবার পড়ে ফেলো, লার্ন দিয়ে স্টার্ট করবো, দ্রুত পড়বা। আচ্ছা, কার যেন ফোনে অতিরিক্ত সাউন্ড হচ্ছে বাবা, কোনটা? আচ্ছা, অতিরিক্ত সাউন্ড হচ্ছে, আবার একটা সাউন্ড হচ্ছে, অনেক বেশি সাউন্ড পাচ্ছি আমি, কোনটাতে বুঝতে পারছি না। আচ্ছা, মাইক্রোফোন যদি কারোর সাউন্ড হয়, একান্তই প্রবলেম হয়, তাহলে তাকে বলবো মাইক্রোফোন অন করো না, হ্যাঁ বাবা? যদি কারোর প্রবলেম থাকে মাইক্রোফোনে, তাহলে সবার প্রবলেম হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার সবাই পড়ো তো দেখি, আই গো আমি যাই, বলো, স্টার্ট করো, ফার্স্ট পড়বা, স্টার্ট। আচ্ছা, তাহলে একটু অন করে নাও তো বাবা, এই যে পিডিএফটা দিয়েছি দেখো, পিডিএফটা একটু ওপেন করে নাও তো বাবা আয়শা। হয়তো তোমার ওখানে নেট প্রবলেম হতে পারে আজকে, প্রতিদিন তো সব জায়গায় নেট একরকম থাকে না। যদি এরকম হয়, নেটে কোনো অসুবিধা থাকে, তাহলে একটু পিডিএফটা ওপেন করে নাও বাবা, নাহলে হয়তো দেখতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যদি কেউ না দেখতে পারো, আমি এই কারণে পিডিএফটা আগে দিই, যাতে তোমাদের পিডিএফটা দেখতে প্রবলেম না হয়। এবার পড়ো তো, আই রান আমি দৌড়াই, পড়ো, স্টার্ট। ওকে, ইহা দৌড়ায়। আরেকটা পড়বো, আই ড্র আমি আঁকি, বলো, আই ড্র আমি আঁকি, বলো তো। ইট ড্রস ইহা আঁকে। এবার আবার মাইক্রোফোন গুলো অফ করে ফেলবা, হ্যাঁ সবাই। আচ্ছা, দেখো কি বললাম, এতক্ষণ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট পড়ছি, তাই না? এখন আর এই টেন্সের বৈশিষ্ট্য, মাইক্রোফোন অফ করে ফেলবো আমি কথা বলার সময়, না হলে সাউন্ড রিপিট হয়, হ্যাঁ। আচ্ছা বাবা রায়ান, একটু মাইক্রোফোন অফ করে ফেলবো, না হলে রিপিট হয়। আচ্ছা, এবার রোজা ডান দিকেরটা পড়ে শোনাবা, কি লেখা আছে। রোজা কোথায় গেল? আমার লেসনটা হারিয়ে গেল। রোজা পড়ো তো একটু, কি লেখা আছে বাবা? ডোন্ট দিয়ে স্টার্ট করো, একবার পড়বা, বলো। I doesn't write, আমি লিখি না। We doesn't write, আমরা লিখি না। হয়নি রোজা, হয়নি। I don't হবে, দেখো, doesn't না, I don't। আবার বলো, বলো বলো। I don't write, আমি লিখি না। You don't write, আমরা লিখি না। You don't write, তুমি লিখো না। You don't write, সে তোমরা লিখো না। He doesn't write, সে লিখে না। She doesn't write, সে লিখে না। They don't write, তারা লিখে না। It doesn't write, ইহা লিখে না। ঠিক আছে, সবাই খেয়াল করেছো, ডু নট কে আলাদা করে না লিখে আমরা একসাথে ডোন্ট লিখেছি, আর এটাকে আমরা একসাথে বলতে পারলে ফাস্ট করতে পারবো, কেমন? তাহলে একটু রোজার মতো একবার পড়ে থেমে যাবে, স্টার্ট করো। ওকে, ইহা লিখে না। I don't learn পড়ো, আমি শিখি না, বলো। I don't learn, ওকে,
আচ্ছা ঠিক আছে, আরেকটা পড়বো হচ্ছে আই ডোন্ট গো, আমি যাই না, বলো দ্রুত পড়ো। I don't go. আমি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব চেষ্টা করেছো। ওকে, একটু ধৈর্য ধরে পড়তে হবে, এগুলো জানা লেসন হলেও আমি বারবার বলবো এগুলো যত পড়বা, আমরা এগুলো স্পিকিং কোর্স করছি তাই না, আর এগুলো দিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি। তো এই লেসন গুলো যদি আত্মস্থ করে নিতে পারো, ইংলিশ লার্নিংটা তোমার সহজ হবে। Okay? আচ্ছা, একটু আমি বলার সময় মাইক্রোফোন একটু অফ করবা, কেমন বাবা? মাইক্রোফোন ওপেন করে রাখবা না, হ্যাঁ? তাহলে এই যে আমার কথাগুলো আমার কাছে ডাবল আসে, একটু প্রবলেম হয় আমার কথা বলতে। হ্যাঁ স্যার, এগুলো কি আগের লেসন? না বাবা, এটা নতুন লেসন, রিভিশন পার্ট তুমি পড়ছো, রিভাইজ করো জানা জিনিস। ওকে, এগুলো সব ভুলে গেছো বা ভুলে যাবা, এই জন্য বারবার পড়ানো হয় এগুলো। ওকে, ঠিক আছে, একটু খেয়াল করি আমরা তাহলে এটা কোথায় গেল সেটা লেসনটা। ওকে, এবার আমরা এখানে কিছু সেন্টেন্স আছে আমরা পড়বো। হ্যাঁ দেখো স্যার, আমি তো পাচ্ছি না। তুমি এখনো পাওনি, দেখা যাচ্ছে না বাবা, কি মুশকিল। আচ্ছা, তুমি কি ওই যে পিডিএফ পাঠিয়েছি, পিডিএফটা ওপেন হয়েছে তোমার ফোন থেকে? আয়শা, ওপেন করতে পেরেছো? হ্যাঁ আয়শা, ওপেন করতে পেরেছো বাবা? দেখো তোমাকে পিডিএফ দিয়েছি আমি, পিডিএফটাকে ওপেন করতে পেরেছো আয়শা? কথা শুনতে পাচ্ছি না? ঠিক আছে, পিডিএফ তো আসে নাই। পিডিএফ তুমি এখনো পিডিএফ পাও না? হাই হাই, আচ্ছা পিডিএফটা আমি দিচ্ছি তোমাকে, আরেকবার দাঁড়াও। পিডিএফ আসতেছে না। আচ্ছা আমি আবার দিচ্ছি, দাঁড়াও, পিডিএফ তো যাবে, দাঁড়াও একটা সেকেন্ড বাবা। দেখো এবার ওপেন হয়েছে, দেখো পিডিএফ পাঠিয়ে দিয়েছি, ওপেন করে নাও। আচ্ছা এবার দেখো আমি দিয়েছি, হ্যাঁ ওপেন করে নাও। ঠিক আছে, এবার আমরা এখানে কিছু সেন্টেন্স পড়বো তাই না? রায়ান, তুমি একটু প্রথম সেন্টেন্সটা বাংলা সহ 5 বার একটু পড়ে শোনাও তো দেখি। প্রথম সেন্টেন্সটা 5 বার পড়ে শোনাবা, স্টার্ট করো। ডু ইউ লার্ন, তুমি কি শিখো? ডু ইউ লার্ন, তুমি কি শেখো? ডু ইউ লার্ন, তুমি কি শিখো? ডু ইউ লার্ন, তুমি কি শিখো? ডু ইউ লার্ন, তুমি কি শেখো? ঠিক আছে, সবাইকে বলছি তোমরা কিন্তু ফোনের ভলিউম কমিয়ে নিও। হ্যাঁ প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। এই ভলিউম না করলে নিজের সাউন্ড নিজে প্রবলেম ফেস করবা। এখন আমরা 2 মিনিট একটানা 5 বার করে প্রত্যেকটা সেন্টেন্স পড়বো ঝড়ের গতিতে। ওকে, কেউ থামবো না। শুরু করো দেখি সবাই, স্টার্ট করো, পড়ো স্টার্ট। ডু ইউ গো, হ্যাঁ বলো।
আর পড়তে হবে না, থ্যাংক ইউ। মাইক্রোফোন গুলো অফ করে ফেলবো। হ্যাঁ, সবাই একটু শুনবা, একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, আই উইল গিভ ইউ টু ডিফারেন্ট অফ হ্যান্ড রেজ করে ফেলবো একটু। হ্যাঁ, যারা আজকে বলবা কি, প্লিজ রেজ ইউর হ্যান্ডস। যারা আজকে বলবে তারা একটু হাত তুলবে। রূপন্তী হাত তুলবে। ওকে, আইল গো টু ইউ ওয়ান বাই ওয়ান। আইল আস্ক ইউ টু টাইপস অফ থিংস। ওয়ান ইজ কনভারসেশন, অ্যানাদার ওয়ান ইজ বেঙ্গলি টু ইংলিশ। আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ করবে। বলো বাবা। স্যার আমরা কি আজকে হ্যান্ড রেজ করব? অফ কোর্স। ওকে, রেজ ইউর হ্যান্ডস বোথ, দুজনই হাত তোলো। ওকে, সবাই একটু শুনবো। হ্যাঁ, খুবই পরিচিত একটা চ্যাপ্টার পড়েছি, তারপরও দেখো কতগুলো ভুল হয়। ওকে, ধরবো আর তোমরা শুধু ভুল হবে দেখো, তাহলে তুমি বুঝতে পারো যে লেসন আসলে তুমি কতটুকু বুঝেছো। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে একটু বাংলা টু ইংলিশের দিকে আমি ঝুঁকবো। প্রথমে রূপন্তী, মাইক্রোফোন ওপেন করো তো বাবা। রূপন্তী শুনতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা বাবা, আমি বাংলা বলবো, তুমি ইংলিশ করবা, কেমন? ঠিক আছে। সবাই একটু রূপন্তীর সঙ্গে মুখ মেলাও, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। বলো তো বাবা, তুমি কি শেখো? ইংলিশটা কি হবে? ডু ইউ লার্ন? হ্যাঁ, আমি শিখি। বলো ইয়েস, আমি শিখি। কি হবে? ইয়েস আই। ইয়েস আই লার্ন। আচ্ছা, তুমি কি শেখো? কি হবে? তুমি কি শেখো? হোয়াট হোয়াট ডু ইউ লার্ন? ডু ইউ লার্ন? বলো আমি ইংলিশ শিখি। আই লার্ন ইংলিশ। ভেরি গুড। তুমি কোথায় ইংলিশ শেখো? কি বলবো? এই যে স্ট্রাকচার তোমার, তাই না? কোথায়? তাহলে ওয়্যার বলো। Where are you না, আম learning হবে না। English? না, কি আছে? হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, এটা তোমার স্ট্রাকচার। বলো তো, ওয়্যার Where ডু ইউ বলো do you লার্ন ইংলিশ। learn English? বলো আমি বাসায় ইংলিশ শিখি। কি বলবো? আই I learn ইংলিশ English অ্যাট হোম। at home. ইয়েস। তুমি কি পড়ো? Um, বলো তুমি কি পড়ো। তাহলে ডু ইউ রিড বলে ফেলো। do you read? বলো হ্যাঁ আমি পড়ি। Yes, I read. তুমি কি পড়ো? হোয়াট How? না, What? হ্যাঁ হ্যাঁ, ডু ইউ What do you learn? না, হোয়াট ডু ইউ রিড। What do you read? বলো আমি বাংলা পড়ি। কি বলবো? I read Bangla. এই তো। তুমি কতক্ষণ বাংলা পড়ো? হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। বলো তো এবার দেখি কতক্ষণ বাংলা How পড়ো। long? হ্যাঁ হ্যাঁ, How long you
read বাংলা। এই যে ডু ইউ রিড বাংলা, ডু আসবে একটা, আবার বলো তুমি কতক্ষণ বাংলা পড়ো? হাউ লং How long do ডু you ইউ, read বাংলা? বলো আমি 1 ঘন্টা বাংলা পড়ি। I read 1 hours. আই রিড বেঙ্গলি 1 আওয়ার, আবার বলো I রিড read Bengali 1 আওয়ার। 1 hour. আর হাওয়ার হবে না, আওয়ার হবে, আওয়ার, আ। Hour. ইয়েস, এবার বলো তো তুমি কার সাথে পড়ো, ইংলিশটা কি হবে? কার সাথে পড়ো? উইথ হুম, মানে কার সাথে, বলো উইথ হুম, বলো উইথ হুম ডু ইউ, With whom হ্যাঁ হ্যাঁ, do ডু ইউ রিড বাংলা। you read বাংলা? এবার বলো আমি আমার ভাইয়ের সঙ্গে বাংলা পড়ি, তাহলে I read with my brother. I read বাংলা with my brother, তাই না? I read বাংলা with my brother। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, সাথে থাকো রূপন্তী, আমরা আরো ট্রান্সলেশনস করব, সো তোমার কাছে সহজ হয়ে যাবে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা একটু দাঁড়াও বাবা। আচ্ছা দেখি রোজিনা থেকে জয়েন, তোমার নামটা একটু বলো তো বাবা, তোমার শব্দ কম আছে, বলো তো বাবা দেখি নামটা একটু। মোহাম্মদ তাসিন খান। তাসিন, আচ্ছা বাবা তাসিন, এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো তাসিন? Yes sir. আচ্ছা তাসিন তুমি বলো বাংলা টু ইংলিশ নাকি কনভারসেশন, কোনটা নিবা? বাংলা টু ইংলিশ। দেখো তাসিনকে আবার বাংলা বলছি, সবাই ইংলিশ করো। তাসিন বলো তো তুমি কি লেখো? বলো ডু, তুমি কি লেখো, কি হবে? বলো ডু ইউ রাইট, বলো বলো। Do you write? বলো হ্যাঁ আমি লিখি, কি হবে? Do you রাইট। Yes I write. আচ্ছা তুমি কি লেখো, কি বলবো? হোয়াট, তুমি কি লেখো, কি হবে? বলো হোয়াট ডু ইউ, What do you write? ইয়েস, বলো আমি একটি বই What লিখি, do you write? হ্যাঁ আমি একটি বই লিখি, কি বলবো? আই, I হ্যাঁ হ্যাঁ বলো আমি লিখি, আই রাইট বুক। write book. আচ্ছা তুমি কখন একটি বই লেখো, কি বলতে পারি? তুমি কখন একটি বই লেখো? when When do you, বলো when do you write a book? when do you write a book? বলো আমি সকালবেলা একটা বই লিখি, কি বলবো? I write in the morning. না বাবা, বলো আই রাইট আ বুক ইন দ্য মর্নিং, বলো I write book. I read book in the morning. আচ্ছা এবার বলো তুমি কোথায় লেখো, ওয়্যার মানে কোথায়, কি বলবো? তুমি কোথায় লেখো, ওয়্যার, বলো। Where do you write? ওকে, আমি বাসায় লিখি, কি বলবো? আমি বাসায় লিখি, I write at home. আই রাইট অ্যাট হোম। তুমি কেন লেখো, কি বলবে? তুমি কেন লেখো, কেন, ওয়াই, হ্যাঁ ওয়াই মানে কেন, Why you read? না ওয়াই ডু ইউ রাইট, বলো। Why do you write? বলো আমি লিখি Why? কারণ আমার, বলো আমি লিখি কারণ আমার ভালো লাগে, কি হবে? আমি লিখি কারণ আমার ভালো লাগে, I write because, but I because, বলো because I like it। because I like it. এই তো ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। সাথে থাকো, আরো বেঙ্গলি টু ইংলিশ হবে, মুখ মেলাবা। রোজা মাইক্রোফোন ওপেন করে ফেলবো, বলো রোজা তোমার কোনটা নিতে চাচ্ছ, which one? Translation. আচ্ছা ঠিক আছে, দেখো রোজাকে ট্রান্সলেশন করাবো আবার, তোমরা একটু চেষ্টা করবে সবাই। বলো তো তুমি কি খেলো? Do you play? হ্যাঁ আমি খেলি। Yes, I do play. আই প্লে হবে, ডু হবে না, আবার বলো ইয়েস আই প্লে। Yes, I play. তুমি কি খেলো, কি বলবো? হোয়াট, What do you play? আমি ক্রিকেট খেলি। I play cricket. তুমি কখন ক্রিকেট খেলো?
When do you play cricket? আমি বিকেল বেলা ক্রিকেট খেলি। I do cricket না at না না না, বলো আই প্লে ক্রিকেট, বলো। I play cricket in the afternoon. ওকে, তুমি কতক্ষণ ক্রিকেট খেলো? কতক্ষণ? হাউ লং? How how long হ্যাঁ, do you play cricket? আমি 1 ঘন্টা ক্রিকেট খেলি। I play ক্রিকেট। I play cricket 1 hour. তুমি কার সাথে ক্রিকেট খেলো? With whom ডু ইউ? with whom do you play cricket? Yes, আমি আমার ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলি। I play with my brother. Yes, তুমি কি খাও? তুমি কি Do খাও? you eat? আচ্ছা, হ্যাঁ আমি খাই। Yes, I do read. I do eat. না বাবা, আই ইট, শুধু ইট। Yes, I eat. আচ্ছা, তুমি কি খাও? বলো হোয়াট। What বলো হোয়াট ডু ইউ। what do you eat? আচ্ছা, এবার বলো আমি ভাত খাই। I eat rice. আচ্ছা, তুমি কখন ভাত খাও? When when do you? when do you eat? ওকে, আমি Eat সকালবেলা, হ্যাঁ বলো আমি সকালবেলা ভাত খাই। I eat rice in the morning. In the morning, তুমি কার সাথে ভাত খাও? With whom do you eat rice? ওকে, আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাত খাই। বলো আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাত খাই। কি বলতে পারি? আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাত খাই। I eat rice. I eat rice with parents. Yes, with my parents. Thank you বাবা, thank you so much, well done. সবাই খেয়াল করেছো তাই না? বাবা মাকে একসাথে কিন্তু বলতে হয় প্যারেন্টস। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, ইয়ামিন মাইক্রোফোন ওপেন করে ফেলো। টেল মি ইওর চয়েস। ইয়ামিন, দেখেছো অলরেডি বাংলা ইংলিশ করতে করতে অনেকগুলো কিন্তু বাংলা আমরা বুঝে ফেলেছি। আচ্ছা ইয়ামিন, মাইক্রোফোন ওপেন করবো। টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। ইয়ামিন? Translations. আচ্ছা, ভেরি গুড ইয়ামিন। বলো তো বাবা, তুমি কি কেনো? কি হবে? তুমি কি কেনো? Do you buy? হ্যাঁ, আমি কিনি। Yes, I buy. তুমি কি কেনো? What do you buy? আমি একটি বই কিনি। I buy a book. তুমি কেন একটি বই কেনো? Why do you buy a book? আমি পড়তে চাই তাই একটি বই কিনি। I want to read. So, হ্যাঁ, so তাই I buy a book. হ্যাঁ, এবার বলো তুমি কি সাহায্য করো? Do you help? হ্যাঁ, আমি সাহায্য করি। Yes, I help. তুমি কাকে সাহায্য করো? হোম মানে কাকে? Whom do you help? আমি আমার আম্মুকে হেল্প করি। I help my mom. তুমি কখন তোমার আম্মুকে হেল্প করো? When do you help your mom? ওকে, আমি বিকেলবেলা আমার মাকে হেল্প করি। I help my mother at evening. In the afternoon. বিকেলবেলা হলে in the afternoon. হ্যাঁ, এবার বলো তুমি কোথায় তোমার আম্মুকে হেল্প করো? Where do you help your mother? ওকে, আমি আমার আম্মুকে রান্নাঘরে হেল্প করি। I help my mother at kitchen. ভেরি গুড। তুমি কি দৌড়াও? Do you run? হ্যাঁ, আমি দৌড়াই। Yes, I run. তুমি কোথায় দৌড়াও? Where do you run? আমি রাস্তায় দৌড়াই। I run at road. I run in, আচ্ছা on the road বলবা। হ্যাঁ, on the road. হ্যাঁ, তুমি কার সাথে দৌড়াও? কার সাথে? Where do you run? না, কার সাথে হলে with whom বলবা। আবার বলো তো। With whom do you run? আমি আমার ভাইয়ের সঙ্গে দৌড়াই। I run with my brother. ওকে, আর তুমি কতক্ষণ দৌড়াও? How long? কতক্ষণ? How long do you run? আমি 1 ঘন্টা দৌড়াই। I run 1 hour. Yes, তুমি কি তৈরি করো? Do you make? তুমি কি চা তৈরি করো?
ডু ইউ বলো মেক Do you মেক টি make টি হ্যাঁ চা চা মানে টি হ্যাঁ বলো হ্যাঁ মাঝে মাঝে আমি চা তৈরি করি কি বলবো মাঝে মাঝে আমি চা তৈরি করি sometimes I make tea? আচ্ছা তুমি কোথায় চা তৈরি করো Where do you make tea? আমি বাসায় চা তৈরি করি I make tea at my home. এই তো থ্যাংক ইউ সো মাচ বাবা থ্যাংক ইউ আবিন ফর এক্সেলেন্ট থ্যাংক ইউ এক্সেলেন্ট পারফরমেন্স আচ্ছা এবার তাহলে আমি যাচ্ছি একটু ফারাবি শুনতে পাচ্ছো বাবা রহমান থেকে জয়েন হচ্ছে ফারাবি তো না সাজিদ ও সাজিদা হ্যাঁ তোমার নামের সঙ্গে ফারাবিটা উল্টো পাল্টা হয়ে যায় সাজিদ ইউ টেল মি বলো বাবা তোমার চয়েসটা বলো ফারাবি ট্রান্সলেশনস অর ফাউন্ডেশন একটু মাইক্রোফোন একটু মাইক্রোফোন অফ রাখবো ফারজানা থেকে জয়েন হয়েছো মাইক্রোফোনটি অন করো না কেমন বাবা তাহলে একটু ডিস্টার্ব হয় যা একটু বাবা আচ্ছা কেউ মাইক্রোফোনই করো না ওপেন করো না ওকে সাজিদ ট্রান্সলেশনস করবা তাই না বলো তো বাবা সাজিদের পরেই আমি একটা ডেইলি রুটিন শুনবো একটু সাজিদ বাংলা বলছি ইংলিশ করো প্রথম বলো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি কি বলবো I get up in the morning at 6 a.m. ওকে এবার বলো আমি দাঁত ব্রাশ করি I brush my teeth. ওকে আমি হাত মুখ ধৌত করি I wash my hands and face. ভেরি গুড আমি সকালবেলা 1 ঘন্টা পড়ি বলো I read in the morning হ্যাঁ for 1 hour. আচ্ছা এখানে বলো আই রিড ফর 1 আওয়ার ইন দ্য মর্নিং I read for an hour in the morning. আচ্ছা এরপর বলো আমি নাস্তা করি I take my breakfast. ওকে এরপর বলো আমি স্কুলে যাই I go to school. আচ্ছা এবার বলো আমি 2টার সময় বাসায় ফিরি I return home with at 2 a.m. ওকে 2 p.m. 2 p.m. এবার বলো আমি লাঞ্চ করি I take my lunch. ওকে আমি 1 ঘন্টা রেস্ট করি I rest for 1 hour. ওকে এবার বলো আমি বিকেল বেলা বাইরে যাই বিকেলে বাইরে যাই I go in the afternoon. ওকে বলো আই গো আউটসাইড ইন দ্য আফটারনুন I go outside in the afternoon. ওকে এরপর বলো আমি সন্ধ্যায় বাসায় ফিরি কি বলবো আমি সন্ধ্যায় বাসায় ফিরি I return home in the evening. ভেরি গুড আমি পড়তে বসি I read. I read. না বলো আই সিট টু রিড I sit to read. এরপর বলো আমি ডিনার করি I take my dinner. আমি রাত 10টায় আমার হোমওয়ার্ক শেষ করি I complete homework at 10 p.m. আচ্ছা এরপর বলো আমি 11টার সময় ঘুমিয়ে যাই I sleep at 11 p.m. আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ ওয়েল ডান থ্যাংক ইউ ওকে এবার আমি আসছি হচ্ছে জাস্ট 1 মিনিট ওকে রায়ান মাইক্রোফোন ওপেন করে ফেলবো রায়ান ওকে রায়ান কুড ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ প্লিজ তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আজকে তুমি তোমার সম্পর্কে বলো ওকে আর ইউ রেডি টু টক অ্যাবাউট ইয়োরসেলফ দ্যাট মিন্স yourself তোমাকে আমাদের সামনে পরিচয় করে দাও বলো তো পারো কিনা দেখি ইয়েস স্টার্ট করব Myself. My name is Rana Ahmed. ওকে I am a student. ওকে I read in class 3. ওকে তারপরে I am
9 years old. Good. My father's name is Anwar Hussain. Okay. He's a teacher. Okay. My mother's name is Hasna Akhtar. Okay. She is a health worker. Okay. Wow. My school name is Machangop Primary School. Very good. I live in a village. Very good. আচ্ছা তারপরে আরো বলো। My village name is Ghonapara. Okay, great. তারপরে My brother is 2 years old. Okay. His name is Rafsan Ahmed. বাহ বাহ, excellent. তারপরে I love Okay. my parents very much. Okay, very good. Thank তারপরে you. আর কি তোমার প্রিয় কি কি আছে বলো একটু। What are your favorite things? একটু বলো। My favorite game is cricket. Good. তারপরে My favorite and fruits name is Malta. Okay. And what's your future plan? সেটা বলো। My future and plan is To be a officer. কি অফিসার হওয়া সেটা বলো। My future plan is to be a কি অফিসার সেটা বলো। Banker. তাহলে বলো my future plan is to be a banker. আবার বলো তো পুরোটা। My future and to be is a banker. আচ্ছা, my future plan is to be a banker. ঠিক আছে, thank you so much বাবা। Thank you, well done. Ahmad, introduce yourself. Ahmad. স্যার আমি হ্যাঁ, তুমি তোমার সম্পর্কে ডিটেইলস বলবা আজকে। Please tell us about yourself in English. My name is Ahmad bin Abdullah. I am 10 years old. Okay. I read in class 4. Okay. I have 2 sisters. Okay. I live in Chattogram. Okay, but you missed one thing. What is the name of your school and which class do you read in Bologna? My school. স্যার ওটা বলছি তো আমি কোন ক্লাসে পড়ি। ওই স্কুলের নাম বলনি বল। আচ্ছা হ্যাঁ, স্কুলের নামটা বলে ফেলো। হ্যাঁ। My school name is Spahani Public School and College. Okay, তারপরে My father name is MD Abdullah. Okay. My mother he is a police officer. My mother name is Sonia Sultana. She is a housewife. Okay. I have one brother and I have 2 sisters. Okay. বলো হ্যাঁ, তারপরে আর কি আছে? হ্যাঁ, your favorite things, পছন্দের জিনিসগুলো বলো একটু। What are your favorite things? My favorite things is বলো। My favorite thing is হ্যাঁ, তুমি কি হতে চাও? হ্যাঁ, মানে তোমার কি পছন্দ একটু বলো। হ্যাঁ বলো তুমি। My favorite things is বলো favorite things. Football. And what is your My favorite thing is football. আচ্ছা, future planটা কি একটু বলো। What is your future plan? My future plan is artist. Sorry? আমার বলো বাবা। Your artist. IT. Artist.
Oh, RTS. Okay, RTS. Okay. ঠিক আছে. Thank you so much, Ahmad, for saying something about yourself. Thank you. ওকে, আচ্ছা দেখি আরেকটা ইন্ট্রোডিউসিং শুনবো, এরপর আমি আমি আহানাফের কাছে যাব। নোরাইজা, টেল মি অ্যাবাউট ইউর সেলফ ইন ডিটেলস প্লিজ। সবাই একটু শুনবো, হ্যাঁ প্লিজ। নোরাইজা আসো বাবা ক্লাসে। নোরাইজা, নোরাইজা কি আছো? নোরাইজা অথবা মার্জিয়া, কি তোমরা আছো ক্লাসে বাবা? নোরাইজা দেখতে পাচ্ছি না। নোরাইজা কি? স্যার আমি না, নোরাইজাকে বলছি। নোরাইজা একটু দাঁড়াবো। নোরাইজা আছে, ও হাত তুলেছিল তো এই জন্য। নোরাইজা নেই। আচ্ছা ঠিক আছে। আহনাফ দায়ান, ওকে ঠিক আছে। নোরাইজা, ইন্ট্রোডিউস ইয়ারসেলফ ইন ডিটেলস বলো। আর এরপরে একটা টপিক দিয়ে রাখছি আমি, একটু দাঁড়াও বাবা। আহনাফ দায়ানের কাছে যাবো। এন্ড ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা কেন ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা শিখতে পারি ল্যাঙ্গুয়েজটা খুব সহজে, সেটা তুমি এক্সপ্লেন করবা ইংরেজিতে। বলো বাবা। আহনাফ, সরি, মার্জিয়া শুরু করো। স্টার্ট। স্যার নোরাইজা। ও নোরাইজা, সরি নোরাইজা বলো বাবা। বলো নোরাইজা। Assalamu alaikum. At first, I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. Now, my topic is introducing myself. Now, I'm going to discuss the topic. My name is Sarfina Mahbin Noraiza. I am 9.5 years old. I read in class 4. The name of my school is Joshua English School and College. Okay. I am a student. My mother's name is Sharmin Jahan Rima. She is a housewife. Okay. She is 34 years old. My first name is Major Belal Hossain. She is Doctor. is 45 years old. Okay. I have a sister. My sister's name is Alvin Jangan Madia. She reads in class 5. We are two siblings. I am the last child of my parents. Very good. I want to be a doctor in my future. Favorite game is badminton. My favorite color is red. That's all for today. That's all for today. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যতটুকু বলেছো থ্যাংক ইউ। এবার আসি আহনাফ, প্লিজ would you please start about the topic importance of English language. চেষ্টা করো দেখি কেন এটা শেখা দরকার এবং কিভাবে তুমি সহজে শিখতে পারো, একটু বলো, স্টার্ট করো। সবাই First শুনবো। of all, sir, thank you to give me a chance to say something about my topic. Okay. So, English is an international language, and if we learn English, and we can do everything. Okay. If we go another countries, and if we don't know the language of English, we got a very big trouble. Yeah, right. And the most important thing of English, we can do many things, like if we study for a big level, it's Okay. help us if we see English movies or anything, it will happen us. Right. Okay. So that I think English is very important for us. Okay, That's how something. how can people learn English language easily? তোমার কাছে কিভাবে মনে হয় ইংলিশটা শেখাটা সহজ হবে এইভাবে পড়লে বা এইভাবে প্র্যাকটিস করলে? ওকে, বলো তো বাবা। ওকে, তুমি একজনকে সাজেশন দাও। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, Practice helps us to learn English. Reading, listening, writing, and see anything in online based. Okay. We can learn English. Okay, so do you read any other books for learning or practicing English? So sometimes I read English books and see English movies. Okay, do you understand English books? That means your school books easily? Yes, sir. I MashaAllah. understand my school books easily. Okay, and can you write down like a paragraph by your own? Yes, sir. I can write a paragraph by own. That's Okay, few fantastic. days So, ago I write a paragraph about my
ambition. Wow, fantastic. Thank you, Baba Hanaf. Excellent. Thank you. So amazing. Your presentation. Well done. সবাই একটু শুনবো, হ্যাঁ বাবা, অনেকেই আজকে ধরতে পারেনি, মন খারাপ করবে না। যাদেরকে ধরতে পারেনি নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়া ধরবো, কেমন? আর একটা জিনিস বলছি, যারা আজকে বলনি মন খারাপ করো না, হ্যাঁ, যারা বাকি আছো নেক্সট ক্লাসে ধরবো। আর হোমওয়ার্কের বিষয়টা আমি একটু বলছি, সবাই একটু শোনো মন দিয়ে, কেমন বাবা? সবাই একটু মন দিয়ে শুনবা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আবারও। আচ্ছা, কোথায় গেল আমার লেসনটা, হারিয়ে গেল যে বাবা। আচ্ছা, দেখো খুবই পরিচিত চ্যাপ্টার, সো একে অবহেলা করবে না। শুরুতেই প্রত্যেকটা ওয়ার্ড পড়েছি, এটা বক্স নম্বর 1। যখন পড়বে তোমরা ফোনের অডিও অপশনটা চালু করে পড়বে, যেন প্রত্যেকটা পড়া আমি পাই, আমাকে পড়াগুলো জমা দিবা, হ্যাঁ। সো এখানে কি আছে, শুরুতেই প্রত্যেকটা ওয়ার্ড 5 বার করে প্রত্যেকটা লাইন ধরে পড়বা, এটা বক্স নম্বর 1। ওকে, সো এটা আমাকে রেকর্ড করে দিবা একটা। দ্বিতীয় বক্সে কি আছে দেখো, আই রাইট, আমি লিখি, ইউ রাইট, আমি লিখি, ইউ রাইট, তুমি লিখো, ইউ রাইট, তুমি লেখো। হি রাইটস, সে লেখে, শি রাইটস, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইটস, ইহা লেখে। রাইটের পরিবর্তে অন্যান্য ওয়ার্ডগুলো দিয়ে যেভাবে প্র্যাকটিস করেছি ক্লাসে, এভাবে করতে হবে। এটা বক্স 2। বক্স 3। বক্স 4 এ কি আছে, 5 বার করে পড়েছি, তাই না? বাংলা অর্থ সহ 5 বার করে তুমি পড়েছো। সো তোমাকে অবশ্যই এটা 5 টাইমস করে পড়ে সাবমিট করতে হবে। এরপর আসি ভিডিও অপশন। দেখো দুটো টপিক আছে, এটাও কিন্তু খুবই পরিচিত চ্যাপ্টার, হ্যাঁ। বলতে পারো স্যার আমি তো এটা জানি, অফকোর্স ইউ নো দিস ভেরি ওয়েল। তারপরও আবার ভিডিও করতে হবে, ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুটো টপিক দিয়ে 2 দিনে দুটো আলাদা ভিডিও করবা, একটা ডেইলি রুটিন আর একটা মাই ফেভারিট পারসন। তাহলে উপরে যেগুলো বলেছি সেগুলো সব অডিও, আর নিচে যে দুটো বলেছি এ দুটো ভিডিও। ওকে, সো আবারও বলছি, জানলেও এই লেসনগুলো তুমি পড়বে, রিভিশন দিবে, কেন না হলে দেখো অনেক ভুল হয়ে যায়। এই সেন্টেন্সগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, প্রত্যেকটা টেন্স, হ্যাঁ। সো এই জিনিসগুলোকে সমান গুরুত্ব দিবে, জানলেও গুরুত্ব দিবে, না জানলে তো আরো গুরুত্ব দিবে। ওকে স্যার, আমাদের কি 2টা ভিডিও করতে হবে? হ্যাঁ বাবা, দুটো ভিডিও করবা, 2টা টপিকে 2টা ভিডিও করবা, হ্যাঁ। কয়েকদিন ভিডিও করলে দেখবা অন্যরকম কাজ করবে, নিজের মধ্যে খুব কনফিডেন্স পাবা। স্যার এটা কি ভিডিও করে যা কেটে গেছে বাবা, আচ্ছা।